13 বছরেও খোঁজ নেই স্বামী পারভেজের। 2 সন্তান নিয়ে কোনো রকম কেটে যাচ্ছে ফারজানার জীবন। 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেলেও ফিরেননি গুম হওয়া পারভেজ। তাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও ঈদের খুশির ছোঁয়া লাগেনি ফারজানার পরিবারে। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের প্রতিবেদন আর ছবি তুলেছেন মোহাম্মদ আলমগীর হোসেন। বিয়ের 4 বছরের মাথায় 2013 সালের 2 ডিসেম্বর রাজধানীর শাহবাগ থেকে ছাত্রদল নেতা স্বামী পারভেজকে তুলে নিয়ে যায় পতিত আওয়ামী লীগ সরকারের প্রশাসন, যখন অন্তঃসত্ত্বা ছিলেন স্ত্রী ফারজানা আক্তার। এরপর থেকে স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। দীর্ঘ 13 বছরে কত ঈদ এলো আর গেল, এতটুকু আমেজ নেই এই পরিবারে। গেল বছর 5 আগস্ট যখন স্বৈরাচারের পতন হলো, তখন নতুনত্বে সবকিছু ফিরে এলো, এখনো ফিরেনি স্বামী পারভেজ। তাই এবারে ঈদ যেন আরো বিষাদের। ঈদ না আসলেই ভালো। এমনি দিন তো যাকে ঈদের মধ্যে ঈদের দিন প্রত্যেকটা বাবা বাড়িতে থাকে, ছেলে মেয়েদের সাথে সময় কাটায়। আমার ছেলে মেয়ে তো বাবার কোনো নাই, ছেলেটা তো দেখেই নাই, আর মেয়েটারও কোনো কিছু মনে নাই। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মাত্র 2 বছর বয়স থেকেই বাবার আদর বঞ্চিত আদিবা ইসলাম রিধি বাবার ফিরে আসার অপেক্ষার প্রহর গুনতে গুনতে প্রায় 15 বছরে পা রাখলেন রিধি। এদিকে পৃথিবীর আলো দেখার আগেই বাবাকে হারিয়ে বাকরুদ্ধ সেই ছোট্ট আরাফ। বাবা থাকলে হয়তো আমাদের এইভাবে ঈদ কাটাতে হতো না। আমাদের ঈদই নাই, আমাদের কোনো আনন্দই নেই। মনটা সবসময় চায় পাপাকে দূরে পৌঁছে যেতে পারে। স্বামীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে অপেক্ষায় থাকার কি যন্ত্রণা, তা ফারজানা ছাড়া বুঝতে পারবেই বা কয়জন। তাই তো এমন ঘুমের শিকার যেন আর কেউ না হয়, সে প্রার্থনা তার। আমাদের জীবন তো সব শেষই হয়ে গেছে। ওরা রাষ্ট্রের কাছে আর কি চাইবো, আর এটা যে কত কষ্টের, কতটুক যে এটা বুঝাইতে পারবো না। কাউরে যাতে আর ঘুম না করা হয়, এটাই চাওয়া। 5 আগস্টের পর কতজন ফিরল ঘুম থেকে, খালি হলো আয়নাঘর, ফিরেনি কেবল হতভাগা কয়েকটি পরিবারের সদস্যরা, যাদের ঈদ বলতেই যেন বেদনার আরেক রূপ। ঘুম হওয়া সদস্যরা ফিরবে, এখনো সে অপেক্ষায় তারা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।